তার বাবা নেই মা নেই, এই দুনিয়াতে তার মতো দুঃখী অনাথ আর কেউ নেই। কি বাবা মা অমূল্য সম্পদ, চলে গেলে আর ফিরে পাওয়া যায় না। বাবা মা মরে গেলে, আচ্ছা মেয়েরা দেখবেন বিয়ের পরে খুব বাপের বাড়ি যাবার মাঝে মাঝে ইচ্ছা করে, তাই না? বিয়ের পরে বাপের বাড়ি যাব, কিন্তু বলুন তো বাপের বাড়ির বাপ মা মরে গেলে তখন আর যাওয়ার ইচ্ছা থাকবে কেন? ওখানে দাদা আছে, বৌদি আছে, ভাইপো ভাইজি সব আছে, কিন্তু বাপের বাড়ির ইচ্ছাটা কমে যাবে। কারণ বাপের বাড়ির বাপ মা যেটা করবে সেটা দাদা বৌদি ভাইপো ভাইজি থেকেও তা পূর্ণ করতে পারে না। অনেক পরিবার আছে দাদাই বাবার মতো কাজ করে, বৌদি মায়ের মতোই কাজ করে, কিন্তু বেশিরভাগ পরিবার বাবা মা মরে গেলে কি গো বাপের বাড়ি যাবে না? আর গিয়ে কি হবে? বাবা মা মরে গেছে, আর ইচ্ছা যাওয়ার সাথ নেই। এ থেকে কি বোঝা যায় যে মেয়ে বাপের বাড়ি যাবে বললে মা আলমারি থেকে কাপড় বার করবে, বাবা সবার আগে বাজার থেকে নানান জিনিস কিনে আনবে, মেয়েকে খাওয়াবে বলে। আর সেই বাবার বাড়ি বাপ মা মরে গেলে মেয়েরা গেলে দেখবেন এক গ্লাস জল পর্যন্ত কেউ ধরার মতো আর থাকে না। সেই জন্য বাবা মা অমূল্য বস্তু, চলে গেলে আর ফিরে পাওয়া যায় না। তাহলে মাতৃর 6 মাস আগে মা মরেছে, 6 মাস পরে বাবা মরেছে। তাহলে ছিল বাবা ছিল মা, মাতৃ এখন অনাথ একা। জমিদার এসেছে মন্দিরে, আর জমিদার মন্দিরে এসে দেখলো যে পূজারী ব্রাহ্মণ আর বেঁচে নেই। পূজারী ব্রাহ্মণের সৎ কাজ করে চিন্তা করছে মন্দিরে এবার কাকে দিয়ে শিবের পুজো করা যায়। দূর দূর থেকে ব্রাহ্মণরা এসেছে ওই শিবের পুজো করার জন্য। কোন ব্রাহ্মণ বলে উঠল আমি এই যজ্ঞ করতে পারি, কোন ব্রাহ্মণ বলে উঠল আমি এই করতে পারি, ওই করতে পারি, সেই করতে পারি। কিন্তু জমিদার বলে উঠল এই মন্দিরে আর কোন ব্রাহ্মণকে দিয়ে আমি পূজা করাবো না, মন্দিরে কোন ব্রাহ্মণকে দিয়ে পূজা করাবো না। তাহলে মন্দিরে পূজা করবে কে? জমিদার বলে উঠল আজ থেকে এই মন্দিরে শিবের পুজো করবে একটা মেয়ে ছেলে, একটা মেয়ে ছেলের দ্বারাই শিবের পুজো হবে। ব্রাহ্মণরা বলে উঠল মেয়েরা অসুচি, মেয়েরা অসুচি। এখনকার সমাজ তো অনেক ভালো জায়গায় দাঁড়িয়ে আছে, কিন্তু 500 বছর পিছিয়ে যান, কোন ব্রাহ্মণ মেয়েদের মন্দিরে তুলতো না। মেয়েরা কোনোদিন স্কুলের এই মন্দিরের চৌকাঠে দাঁড়াতে দিত না। এখন তো স্বামী মরে গেলে স্ত্রী পর্যন্ত শ্মশানে চলে যায় স্বামীর সৎ কাজ দেখতে, কিন্তু তখন স্বামী মরে গেলে স্ত্রীর চৌকাঠ ছাড়া এক পাও বেরোবার ক্ষমতা থাকতো না সমাজে। এখনো কিছু কিছু সমাজে কুসংস্কার লুকিয়ে আছে। যাদের ছেলে পুলে হয় না তাদের আটকুড়ো বলে, তাদের মুখ দেখলে নাকি অশুভ হয়। দেখবেন ওই ছেলে বিয়ে করতে চাইছে, পাশে যদি সেই ধরনের বউ থাকে ওই ওকে গিয়ে বলে আসিস আমার ছেলে বিয়ে করতে যাচ্ছে, ও যেন রাস্তায় না বেরোয়। কেন? ওর মুখ দেখে গেলে ছেলের অশুভ হবে। তাই এখনো আটকুড়ো বলে তাদের মন্দিরে ডাকা হয় না, তাদের মন্দিরে সেবার কাজে ডাকা হয় না, তাদের ঠাকুরের ফলমূল কাটে ডাকা হয় না, শুভ কাজে তাদের ডাকা হয় না। কিন্তু এইটুকু জানবেন মেয়েরাই হলো সবচেয়ে বেশি সূচি, মেয়েরাই সর্ব জায়গায় যেতে পারবে যেখানে পুরুষ যেতে পারবে। মেয়েরা অসুচি নয়, মেয়েরাই সূচি। বলুন তো নারায়ণ সবচেয়ে ভগবান সবচেয়ে বেশি কাদের সম্মান করেছে? সবচেয়ে বেশি সম্মান করেছে নারী জাতিকে, আপনাদের ঘরে সম্মান করেছে।
কি করে বুঝবেন আমি বলে দিচ্ছি শুনুন। সত্য যুগে নারায়ণের স্ত্রী কে? সত্য যুগে নারায়ণের স্ত্রী হলো লক্ষ্মী। আচ্ছা বলুন, নারায়ণের স্ত্রী যদি লক্ষ্মী হয় তাহলে লক্ষ্মী নারায়ণ বলে না নারায়ণ লক্ষ্মী বলে? কোনটা বলে? লক্ষ্মী নারায়ণ বলে। তো তাহলে কার আগে বসে আছে? মেয়ে বসে আছে, তারপরে পুরুষ। কি তেতা যোগে রাম সীতা বলে না সীতারাম বলে? সীতারাম। দাপর যুগে কৃষ্ণ রাধা বলে না রাধা কৃষ্ণ বলে? তাহলে কারা দাঁড়িয়ে আছে? 3 যুগ ধরে নারী জাতি দাঁড়িয়ে আছে, তাই তো? শুধু তাই নয়, মন্দিরে যা যা আছে সব কাদের নামে থাকে? তাকিয়ে দেখেছেন? মন্দিরে সন্ধ্যা দেয়া হয়, সন্ধ্যা কাদের নাম হবে? মেয়েদের। মন্দিরে অঞ্জলি দেয়া হয়, অঞ্জলি কাদের নাম হবে? মেয়েদের। মন্দিরে বন্দনা করা হয়, বন্দনা কাদের নাম হয়? মেয়েদের। মন্দিরে আরতি করা হয়, আরতি কাদের নাম? মেয়েদের। মন্দিরে পুষ্পাঞ্জলি দেয়া হয়, পুষ্পা কাদের নাম হবে? মেয়েদের। মন্দিরে সাধনা করা হয়, সাধনা কাদের নাম হবে? মেয়েদের। তাহলে মন্দিরে যা যা আছে সব তো মেয়েদের নামে আছে, ছেলেদের নামে ঘন্টা ছাড়া আর কিচ্ছু কি আছে? মন্দিরে ছেলেদের নামে শুধু ঘন্টা। কি যেটা বাইরে ঝোলানা থেকে ঢং ঢং করে নেড়ে দিয়ে তো ওই মন্দিরে ঢুকে। আর বলে মন্দিরে নাকি মেয়েদের উঠতে নেই। এই যে আজ থেকে এই মন্দিরে শিবের চরণে একটা মেয়ে ছেলে পুজো করবে, ব্রাহ্মণরা বলে উঠলো মেয়েটাকে জমিদার মাদ্রিকে তুলে দাঁড়িয়েছে, এর নাম হলো মাদ্রি। এর দ্বারাতে আজ থেকে শিবের পুজো হবে। এরা বলে উঠলো এ তো প্রদীপ ধূপ জ্বালতে পারে না। জমিদার বলল প্রদীপের আলোয় ভগবান থাকে না, ধূপের সুগন্ধে ভগবান থাকে না, থালাতে ক কিলো সন্দেশ দিয়েছ এতে ভগবান থাকে না। ভগবান থাকে একমাত্র ভক্তি আর প্রাণ ভরা ভালোবাসা। ভক্তি যার ভগবান তার, ভক্তি নেই যার ভগবানও নেই তার। ব্রাহ্মণরা বলল তাহলে এই মেয়েটার ভক্তি আসবে কোথা থেকে? বলে কেউ ভক্তি নিয়ে জন্ম নেয়, আবার এখানে কেউ হরিনাম শুনতে শুনতে ভক্তির জন্মগ্রহণ দেয়। এই মেয়েটা ভক্তি নিয়ে জন্মেছে, এটা আমার বিশ্বাস। কেন এত বিশ্বাস? কারণ যার মা তুলসী তলায় মরে, যার বাবা শিবের চরণে মরে, তার ছেলে হোক বা মেয়ে হোক, তারা কোনোদিন চোর হবে না, চিটিংবাজ হয় না, তারাই পরম হরি ভক্ত হয়, তারাই পরম কৃষ্ণ। হরি বল। এই বিশ্বাসে আজ থেকে মন্দিরে তুললাম কাকে? 5 বছরের মেয়ে মাতৃকে। শোনমা, তোর মা মরে গেছে, বাবা মরে গেছে, তোকে বাবাকে ফিরিয়ে দিতে পারবো না, তোর মাকে ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু মন্দিরের ভেতরে বসে আছে ভোলে বাবা, পাশে বসে আছে মা অন্নপূর্ণা। এই মন্দির আমার শখের মন্দিরটা আমি তোর হাতে সম্প্রদান করে দিলাম। আমার মন্দিরটাকে তুই রক্ষা করবি, আর কিছু না। প্রদীপ জ্বালতে হবে না, ধূপ জ্বালতে হবে না, শুধু মন্দিরের চাতালে বসে হরি নাম করবি, কৃষ্ণ নাম করবি। এরই দ্বারাতে একদিন তুই ভগবানকে সাক্ষাতে দর্শন করতে প্রমাণ করে দিবি যে ভক্তিতে ভগবানকে পাওয়া যায়। ব্রাহ্মণদের মন্ত্রের দ্বারায়, যজ্ঞের দ্বারায় কোনোদিন ভগবানকে পাওয়া যায়। এবার মাদ্রি কি করলো? ওই মন্দিরে বসলো, আর মন্দিরে বসে কি মন্দিরের চাতালে বসে কি করে? ওই তালি দিয়ে হরি নাম করে, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি
হরি হরি বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি 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 বল। গিরিধারিব আমার গোবর ধন ধারিব, গিরিধারিব গোবর্ধন ধারিব, গিরিধারিব গোবর ধন ধারিব, গিরিধারিব গোবর্ধন ধারিব। রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল, 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 রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে রাধে ও রাধে রাধে, রাধে 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 রাধে, রাধে 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 রাধে। চলো রাধা নামে সবাই তালি দিয়ে তালে তালে। রাধে হরি বল। উলুধ্বনি উলুধ্বনি। হরি বল হরি বল গৌর হরি বল। নন্দ দুলা বোঝের গোপাল, নন্দ দুলাল তোদের গোপাল, আমার নন্দ দুলা বোঝের গোপাল, নন্দ দুলাল তোদের গোপাল। গিরিধারী লাল আমার যশোদা দুলা, গিরিধারী লাল আমার যশোদা দুলাল, গিরিধারী লাল আমার যশোদা দুলা, গিরিধারী লাল আমার যশোদা দুলাল, গিরিধারী লাল আমার যশোদা দুলা, গিরিধারী লাল আমার যশোদা দুলাল, গিরিধারী লাল আমার যশোদা দুলা। গিরিধারী লাল আমার যশোদা দুলাল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি হরি হরি। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি 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 বল। ও রাধা রমন হরি হরি বল। ও রাধা রমন হরি 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 বল। বলিয়ে রাধা রানী কি। জয়। তাহলে 5, 10, 15, 20। তাহলে মেয়েটার বয়স কত হলো? 20 বছর। কণ্ঠে আছে তুলসী কাঠের মালা, কপালে আছে তিলক সেবা, অপরূপা সুন্দরী মেয়ে। আজ তিনি যোগিনী, এক সন্ন্যাসিনী। বহু দূর দূর থেকে মানুষটা ছুটি আসে মাদ্রির কণ্ঠে হরিনাম শোনার জন্য। মাদ্রি ওই চাতালে বসে এমন হরিনাম করে, হরিনাম শোনার জন্য দূর দূর থেকে মানুষ ছুটে আসে, আর তার মুখে হরিনাম শুনে ভক্তরা সবাই চোখে জলে।
কাঁদে। শুধু তাই নয়, এ হাত যদি তুমি তালি দিয়ে প্রত্যেক দিন হরিনাম করতে পারো, তাহলে এ হাত যার মাথায় রাখবে, যেটা বলে রাখবে সেটাই ফলে যাবে। সন্ন্যাসিনী যোগিনী মাদ্রি, গ্রামের মধ্যে কারো যদি পেটের যন্ত্রণা হয় মাদ্রির কাছে নিয়ে আসে, আর মাদ্রি পেটে হাত দিলেই সে পেটের যন্ত্রণাটাও চলে যায়। মাদ্রির সুখ্যাতি গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে। কাশী ধামের মাদ্রির কথা গোটা ভারতবর্ষ ছড়িয়ে যাচ্ছে। কেউ ছুটে আসে, কেউ দূর থেকে কথার মধ্যে মাদ্রির কথা শুনতে থাকে। কিন্তু মাদ্রি একদিন চিন্তা করলো যে আজকে আমি তালি দিয়ে হরিনাম করি, তাই দূর দূর থেকে মানুষ হরিনাম শুনতে আসে, আরে শুনে চোখের জলে কাঁদে। কিন্তু আমি তো জমিদারকে কথা দিয়েছি মন্দিরকে রক্ষা করব, কিন্তু একটা মন্দির 500 বছর থাকবে, আমি কি 500 বছর বেঁচে থাকবো? আমি তো মরে যাব। তাহলে আমি যদি মরে যাই, তাহলে মন্দিরকে দেখবে, তাহলে আমি যদি মরে যাই মন্দিরকে দেখবে, মন্দিরে কি এমন তালি দিয়ে হরিনাম করবে। হে ভগবান, মাদ্রি একদিন শিবের চরণে বসে বলে উঠল, ভগবান আমি মরে গেলে এই মন্দিরে আর তালি দিয়ে হরিনাম করার মতো কেউ থাকবে না। তাই ভগবান তোমার চরণে আমার নিবেদন, আমাকে অন্য কিছু দিতে হবে না, এমন একটা জিনিস দাও আমি মরে যাবার পরে সে যেন মন্দিরের চাতালে বসে হরিনাম করে, মন্দিরের চাতালে বসে যেন কৃষ্ণের নাম করে। এমন কিছু দাও আমি মরে যাবার পরে সে যেন মন্দিরের চাতালে বসে হরিনাম করে। শিবজি বলে উঠল, ভগবান শিবজি বলে উঠল, মাদ্রি তুই মরে গেলে মন্দিরের চাতালে বসে হরিনাম করবে, আমি তোকে আশীর্বাদ করলাম, তোর ঘরে আসবে একটি পুত্র সন্তান। আমি তোকে আশীর্বাদ করলাম, তোর ঘরে আসবে একটি পুত্র সন্তান। ঘর মানে কি? নিজের গর্ভে। তোর গর্ভে আসবে একটি পুত্র সন্তান। তুই মরে যাবার পরে তোর পেটের ছেলে মন্দিরে বসে হাতে তালি দিয়ে হরিনাম করবে, এই তোকে আমি আশীর্বাদ করি। ভেবে দেখুন, যেই বলেছে যে আমি আশীর্বাদ করলাম তোর পেটের ছেলে মন্দিরের চাতালে বসে হরিনাম করবে, সঙ্গে সঙ্গে পাশে বসেছিল অন্নপূর্ণা, উঠে দাঁড়িয়েছে। কি করলে? কি করলে? অন্নপূর্ণা বলল, শিবজি বলল, আমি আবার কি করলাম? মা অন্নপূর্ণা বলল, শাঁখা আছে না, ও সিঁদুর আছে না, স্বামী আছে না, তাহলে যা শাঁখা নেই, যা সিঁদুর নেই, যা স্বামী নেই, তার গর্ভে যদি সন্তান এসে যায়, তাহলে কাশী গ্রামের মানুষ কি মাদ্রিকে কোনোদিন কি আর মেনে নেবে? নেবে কি? সন্তান চাওয়ার অধিকার কার? কাদের থাকতে পারে? একটা কুমারী মেয়ে কোনোদিন সন্তান চাইতে পারবে না। যাদের স্বামী মরে গেছে তারা কোনোদিন সন্তান চাইতে পারবে না। সন্তান চায় কারা? যাদের হাতে শাঁখা, মাথায় আছে সিঁদুর। তাহলে ওর স্বামী নেই, ও একটা কুমারী মেয়ে, ও তোমার কাছ থেকে সন্তান চাইলো বলে ওকে সন্তান দিয়ে দিলে? একবারও ভাবলে না কত বড় সর্বনাশ হয়ে যাবে? কাশী গ্রামের বউ ঝিয়েরা কোনো দিনের জন্য মাদ্রিকে মেনে নেবে না। তাহলে তুমি যেটা দিয়েছ ওটা তুমি ফিরিয়ে নাও। কি যেটা দিয়েছ ফিরিয়ে নাও। শিবজি বলে উঠল, আমি দিতে পারি কিন্তু ফেরাতে আর পারবো না।
দিয়েছি, ফেরাতে পারবো না। অন্নপূর্ণা বলল তাহলে ওকে কাশী গ্রামেও, কাশী গ্রামের মানুষ কোনোদিন মন্দিরে আর থাকতে দেবে না, ফিরিয়ে নাও। শিবজি বলল চাইবে কেন? বলো চাইতে ভুল করতে পারে, কিন্তু তুমি দিতে ভুল করলে কেন? ও চেয়ে ভুল করে ফেলেছে, কিন্তু তুমি তো জ্ঞান ব্যান হয়ে তুমি ওকে দিলে কেন? ফিরিয়ে নাও। শিব বলল আমি ফেরাতে পারবো না। অন্নপূর্ণা বলল তাহলে শুনে রাখো, মাদ্রিকে তুমি যেমন ভালোবাসো আমিও তেমন ভালোবাসি। তোমার কারণে মাদ্রি যদি কাশী ছেড়ে চলে যায়, তাহলে মাদ্রি যেদিন কাশী ছেড়ে যাবে আমিও সেদিন তোমাকে ছেড়ে চলে যাব। মাদ্রি থাকলে আমি থাকবো, মাদ্রি চলে গেলে আমিও তোমাকে ছেড়ে চলে যাব। বলে এখন ওসব কথা বাদ দাও, সেটা পরে হবে। এখন মাদ্রি যেমন হরিনাম করছে তেমন হরিনাম শোনো। কে? গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলা, ওগো অপরূপ লীলা তবু তরুরতমা। গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলা, অপরূপ লীলা তব তরুরতমা, অপরূপ লীলা তব তরুরতমা। গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলা, অপরূপ লীলা তব তরুরতমা, অপরূপ লীলা তব তরুরতমা। গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলা, অপরূপ লীলা তব তরুরতমা, অপরূপ লীলা তব তরুরতমা। যশোদার নয়নে তুমি ননিচ, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। যশোদার নয়নে তুমি ননিচ, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। যশোদার নয়নে তুমি ননিচ, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। যশোদার নয়নে তুমি ননিচ, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। গীতায় সারথি তুমি যাদব গোপাল, গীতায় সারথি তুমি যাদব রাখাল। গীতায় সারথি তুমি যাদব গোপাল, গীতায় সারথি তুমি যাদব রাখাল। অপরূপ লীলা তব তরুরতমা। অপরূপ লীলা তব তরুরতমা। গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলা, অপরূপ লীলা তব তরুরতমা। অপরূপ লীলা তব তরুরতমা। অপরূপ লীলা তব তরুরতমা।
তোমার আর অপরূপ নীলতব দেখুন মাতৃর গর্ভে কিন্তু 7 মাসের সন্তান, শিবের কৃপায় 7 মাসের সন্তান। ব্রাহ্মণরা ছুটে এসেছে, চলো জমিদারকে ডেকে নিয়ে এসে। সে তো বলেছিল ভক্তিতে নাকি ভগবান পাওয়া যায়। কার দ্বারায় প্রমাণ করবে? এই মেয়েটার দ্বারায়। বলো মেয়েটার মধ্যে আর প্রমাণ পাওয়া যাবে? এটা একটা নোংরা মেয়ে। জমিদারের জানা উচিত ছিল যে এই মেয়েটাকে মন্দিরে তুলে একদিন মন্দিরটাই শেষ হয়ে যাবে। আমাদের অপমান করেছে, জমিদারকে ডেকে নিয়ে এসেছে মন্দিরে, চলুন। জমিদার মন্দিরে এসেছে, আর সিঁড়ির নিচ থেকে ডেকে উঠেছে, মাদ্রি। মাদ্রি 7 মাসের গর্ভে সন্তান নিয়ে মন্দিরের চাতালে এসে দাঁড়িয়েছে। জমিদার মাদ্রিকে দেখি চমকে উঠেছে। এটা কি করে সম্ভব? এটা আমি চোখে বিশ্বাস করতে পারছি না। একজন মা মরা, বাপ মরা মেয়ে এত বড় পাপ কাজ করতে পারে? আস্তে আস্তে মন্দিরে উঠেছে। মাদ্রি বল, তোর গর্ভে যে সন্তান, এই সন্তানটা কার? আমাকে সত্যি করে বল, তোর গর্ভের সন্তানটা কার? মাদ্রি বললে, মন্দিরকে রক্ষা করার জন্য আমি শিবের কাছ থেকে সন্তান চেয়েছিলাম। শিবজিকে বলেছিলাম, হে ভগবান, আমায় কিছু করো দান। আমি মরে যাবার পরে মন্দিরের চাতালে বসে সে যেন আমারই মতো হাতে তালি দিয়ে হরিনাম করে। শিবজির কাছ থেকে চেয়েছিলাম এই প্রার্থনা, শিবজি কৃপা করে আমাকে দিয়েছে সন্তান। তাই আমি মরে যাবার পরে আমার পুত্র সন্তানকে মন্দিরে করে দেব দান, আর আমার ছেলে মন্দিরের চাতালে বসে হাতে দিয়ে করবে, হাতে তালি দিয়ে করবে মধুর হরিনাম, মধুর কৃষ্ণ। হরি বল, হরি বল। তাহলে তোর গর্ভে যে সন্তানটা এসেছে এটা শিবের কৃপায়। বলল, শোন, মেয়েরা শিবের চরণে যায়। কারোর সন্তান যদি না হয়, সেখানে সন্তান প্রার্থনা করে, শিবজি তাকে কৃপা করে। কিন্তু নারী পুরুষের মিলন ছাড়া কোনোদিন সন্তান আসে না। নারী পুরুষের মিলন ছাড়া কোনোদিন সন্তান আসে না। তাহলে শিবজি তোকে কৃপা করেছে ঠিকই, কিন্তু কোন তুই পুরুষের সঙ্গে মিলন করেছিস, তাই তোর গর্ভে সন্তান জন্মগ্রহণ করেছে। কিন্তু এই মন্দির, এটা তোর নিজের ঘর নয়, এটা তোর ঘরের বিছানা নয়, এটা হিন্দু সনাতন ধর্মের একটা মন্দির। কাশী একটা তীর্থস্থান, যে তীর্থস্থানের মন্দিরে বসে তুই হরিনাম করতিস। বল, মন্দির কোনো প্রেম করার জায়গা নয়, মন্দিরে কোনো আদর খাবার জায়গা নয়, মন্দিরে কোনোদিন স্বামী স্ত্রীর মতো মিলন করে গর্ভে সন্তান ধরার জন্য এ মন্দির নয়। আমার স্ত্রী সোনার জিনিস দিয়ে দিয়েছিল এই মন্দির নির্মাণ কাজের জন্য। ই আমার শখের মন্দির, কিন্তু এই মন্দিরে তুই এমন একটা পাপ করলি, এমন একটা পাপ করলি যে মন্দিরকে যদি গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে যায়, তবে মন্দিরের এই পাপ কোনোদিন আর গঙ্গাও গ্রহণ করবে। হরি বল, হরি বল। বল, আমি কোনো পাপ করিনি, কোনো অন্যায় করি। আমি যেটা বললাম এটাই সত্য। এটা শিব কৃপা করে আমাকে গর্ভে সন্তান দিয়েছে, তাহলে তো শিবকে বল।
হাজার হাজার ব্রাহ্মণরা এসেছে তোর বিরুদ্ধে নালিশ নিয়ে, সবাই জানতে দাঁড়িয়ে আছে যে সন্তানটা কার, সবাই অপেক্ষায় দাঁড়িয়ে আছে। তাহলে শিব ওদের কাছে বলুক যে সন্তানটা শিবের সন্তান। মাদ্রি শিবের চরণে গিয়ে পড়েছে, সত্যিটা বল, তুমি তো কৃপা করে, তুমি তো কৃপা করে আমাকে সন্তান দিয়েছ, সত্যিটা বল। আজকে ওদের কাছে গিয়ে সত্যিটা জানাও, বলো আমি তো কোনো পাপ করিনি, কোনো অন্যায় করিনি। শিবজি চুপটি করে বসে আছে। অন্নপূর্ণা বলল, কি তুমি চুপ করে বসে আছো কেন? আমি বলেছিলাম মাদ্রির জীবনে এমন একটা সমস্যা আসবে, কাশি গ্রামের বউ ঝিরা কোনোদিনের জন্য মেনে নেবে না। আজকে তুমি গিয়ে বলো, সত্যিটা গিয়ে খুলে বলো, নইলে মাদ্রির নোংরা মেয়ে হবে, কুলোটা হবে, কলঙ্কিনী হবে, অসত্যি হবে, মাদ্রির মন্দিরে থাকাই যাবে না, সত্যিটা বলো। কিন্তু শিব বলল না, হাজার চেষ্টা করলো আমি ওদের কাছে আর সত্যিটা জানাবো না। অন্নপূর্ণা বলল, আমিও বলে রেখেছিলাম তুমি যদি না বলো তাহলে আমিও কাশী ধামে আর থাকবো না। মাদ্রি হাজারবার চোখের জলে কাঁদে, এখন আমার কি হবে উপায়, বলো গো দয়াময়, কোনে অপরাধের বোঝা আমার মাথায় চাপিয়ে দিলে। হরি বল, হরি বল। কেন সমাজের চোখে আমায় কলঙ্কিনী সাজিয়ে দিলে, বলো দয়াময় আমার কি হবে উপায়, আমি এখন সন্তান নিয়ে মন্দিরে ছেড়ে যাব কোথায়? জমিদার বলল, চলায় মন্দিরে থাকা তোর আর অধিকার নেই, পাপ করেছিস তুই আর দোষ লাগাচ্ছিস শিবের নামে। সূর্য ডুবতে অনেক বাকি, তাই সূর্য ডোবার আগে কাশী ছেড়ে, মন্দির ছেড়ে সারা জীবনের মতো তুই চলে যাবি, চলে যাবি মন্দির ছেড়ে। কোনদিন কাশী মানুষের কাছে তুই আর মুখ দেখাতে যাবি না। ভগবান, হে ভগবান, তুমি নাকি করুণা নিদান। মাদ্রি ছুটে গেছে শিবের চরণে, গিয়ে বলল, তুমি তো পারতে গো, আমি তো তোমার কাছ থেকে সন্তান চেয়েছিলাম, তুমি আমাকে সন্তান দিয়েছ, তুমি তো সত্যটা বলতে পারতে, কেন আমাকে কলঙ্কিনী সাজিয়ে দিলে, কেন আমাকে কুলোটা, কেন আমাকে মন্দির ছাড়া করে দিলে? আমি এখন কোন দিকে যাব, কার কাছে যাব ভগবান, বলো চলে যাচ্ছি, আর কোনদিনের জন্য এ মন্দিরে আমি আসবো না। মাদ্রি 5 বছর বয়সে মন্দিরে এসেছিল, 20 বছর মন্দিরে কাটালো, মন্দিরেরই মঙ্গলের জন্য সন্তান চাইল, কিন্তু মাদ্রিকেই আজকে মন্দির ছেড়ে চলে যেতে হচ্ছে। সে জানে না কোন দিকে যাবে, কার কাছে যাবে, কোন দিকে যাবে, কার কাছে যাবে। হরি বল, হরি বল। করে বজানা মনে বেদনা,
ও গো দয়াময় বলো কি হবে উপায়, কোথায় গেলে জীবনের জ্বালা কোন দিকে যাই, কার কাছে যাই, কারে বাজানা মনে বেদনা। বলো দয়াময় ওগো কৃপাময় কি হবে আমার ওগো কি হবে বলে দাও আমায়। বলো দয়াময় ওগো কৃপাময় কি হবে আমার আর বলো দয়াময় কি হবে বলে দাও আমায় কি হবে কোন দিকে যাই আমি, কার কাছে যাই, কারে বাজানাই আমি মনের বেদনা। কোন দিকে যাই আমি, কার কাছে যাই, কারি বাজানাই আমি মনের ব্যথা। কোন দিকে যাই আমি, কার কাছে যাই, কারে বাজানাই আমি মনের বেদনা। কোন দিকে যাই আমি, কার কাছে যাই, কারি বাজানাই আমি মনের ব্যথা। दुनिया को रखवाले हाय दुनिया को रखवाले रखवाले हाय दुनिया को रखवाले भगवान भगवान কতদিন কত রাত্রি চলে গেল গর্ভের সন্তান নিয়ে, আজকে মন্দির ছাড়া স্মৃতিটুকু যদি মনে পড়েছে। তাই তো 15 বছর মন্দিরে কাটিয়েছে, মন্দিরে ফুল তুলতো, মালা গাঁথতো, হাতে তালি দিয়ে হরি নাম করত। সেই যে স্মৃতি যত মনে পড়ে তত চোখের জলে কাঁদে, ততই চোখের জলে কাঁদে। কিন্তু দেখতে দেখতে কোন দিকে যাবে সে জানে না, কার কাছে যাবে সে নিজেও জানে না। কিন্তু একদিন জীবনে একটা সুযোগ এলো। কথায় বলে যে খায় চিনি তাকে যোগায় কে চিন্তা মানি। একদিন দেখলো কতগুলো তীর্থযাত্রী
কতগুলো তীর্থযাত্রী মেয়ে তারা বৃন্দাবনে চলেছে বাঁকে বিহারীকে দর্শন করার জন্য। মাদ্রি বলে উঠল, ওগো তোমরা কোথায় যাবে? বলে উঠল, আমরা বৃন্দাবনে যাব। আমাকে সঙ্গে করে নেবে? তীর্থযাত্রীরা বলে উঠল, যারা তীর্থে যায় তাদের সঙ্গে কেউ যদি তীর্থে যেতে চায় সঙ্গে করে নিতে হয়, কিন্তু তোমাকে সঙ্গে করে নেওয়া যাবে না। কেন দিদি, আমাকে সঙ্গে করে নেবে না কেন? কারণ তোমার গর্ভের সন্তান। আমরা বৃন্দাবনে যাচ্ছি, যেতে লাগবে 3 মাস। 3 মাস যেতে লাগবে, আর তোমার গর্ভে আছে 7 মাসের সন্তান। তোমাকে সঙ্গে করে নেব, আর যেতে যেতে রাস্তার মাঝখানে যদি প্রসবের যন্ত্রণা ওঠে তখন কি তোমাকে ফেলে রেখে কি আর চলে যাব? তীর্থযাত্রীকে সঙ্গে করে যদি নিয়েছ, শেষের দিন পর্যন্ত তাকে সঙ্গেই রাখতে হয়। কিন্তু তোমাকে সঙ্গে করে নেব, আর রাস্তার মাঝে যদি প্রসবের যন্ত্রণা ওঠে তাহলে কি তোমায় ফেলে রেখে চলে যেতে পারবো? তোমার জন্য হয়তো বৃন্দাবনের কাছাকাছি চলে গেছি, এমন সময় প্রসবের যন্ত্রণা উঠলে আর হয়তো তোমার জন্য বৃন্দাবনে যা হবে না। মাদ্রি বলে উঠল, আমি কথা দিলাম, আমি পেটের ছেলেকে হাত দিয়ে আমি কথা দিলাম, আমাকে সঙ্গে করে নাও। আমার যখন প্রসবের যন্ত্রণা উঠবে সেই মুহূর্তে তোমরা আমাকে ফেলে রেখে চলে যাবে, আমি তোমাদের সঙ্গে আর যাব না, আর যাব না তোমাদের সঙ্গে। মেয়েগুলো বলল, তাহলে চলো আমাদের সঙ্গে, কিন্তু কথা দিলে প্রসবের যন্ত্রণা যখন উঠবে আমাদের আর ধরে রাখতে পারবে না। চলো যাই মোরা। তাহলে যাচ্ছে কোথা? বৃন্দাবনে যাই মোরা, বৃন্দাবনে যাই, বৃন্দাবনে যাই মোরা, বৃন্দাবনে যাই, ও বৃন্দাবনে যাই মোরা, বৃন্দাবনে যাই, বৃন্দাবনে যাই মোরা, বৃন্দাবনে যাই। স্বামী কুণ্ড রাধা কুণ্ড আমরা দেখিবারে পাই, কুণ্ড রাধা কুণ্ড দেখিবারে পাই, ও স্বামী কুণ্ড রাধা কুণ্ড দেখিবারে পাই, কুণ্ড রাধা কুণ্ড দেখিবারে পাই। বৃন্দাবনে যাই গো মোরা, বৃন্দাবনে ও বৃন্দাবনে যাই গো মোরা, বৃন্দাবনে যাই। এবার নাচিতে নাচিতে তারা মথুরাতে এলো, ভক্তগণ সবাই মিলে হরি হরি বল। নাচিতে নাচিতে তারা মথুরাতে এলো, আর ভক্তগণ সবাই মিলে হরি হরি বলে। এবার কৃষ্ণ দেখা হবে গো, কৃষ্ণ দেখা হবে গো, কৃষ্ণ দেখা হবে গো, কৃষ্ণ দেখা হবে গো, আনন্দিত মনে তোরা কৃষ্ণ দেখা হবে গো, নেচে নেচে যায় গো তারা, কৃষ্ণ দেখা হবে গো, এবার কৃষ্ণ দেখা হবে গো, কৃষ্ণ দেখা হবে গো, এবার কৃষ্ণ দেখা হবে গো, কৃষ্ণ দেখা হবে গো।